হ্যালো দর্শক, পেঁয়াজ, রসুন বা তরমুজ এগুলো তো আমরা প্রতিদিনই খাই, কিন্তু আপনি কি জানেন এগুলো কিভাবে উৎপাদন করা হয়? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এগুলো জমি থেকে সরাসরি আমাদের ঘরে চলে আসে। আনাজগুলো আমাদের পরিচিত হলেও এদের উৎপাদনের গল্পটা একেবারেই অজানা। আমেরিকায় প্রতিদিন 8.9 বিলিয়ন পাউন্ড পেঁয়াজ উৎপাদিত হয়। সবচেয়ে বেশি উৎপাদন হয় ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন আর আইডাহোতে। জমিতে বিশাল হাইভেস্টার মেশিন দ্বারা পেঁয়াজকে আলগা করে তুলে আনা হয়। কোথাও আবার ওয়েং টু আর মেশিন এগুলোকে সারি করে শুকাতে দেয়। তারপর আরেকটি হাইভেস্টার মেশিন দ্বারা সেগুলোকে ট্রাকে তোলা হয়। কারখানায় গিয়ে প্রথমে পেঁয়াজকে পরিষ্কার করা হয় বাই বেডিং, পেস্টিং ও এয়ার ব্লোয়ার দিয়ে। সবশেষে 2000 পাউন্ডের ব্যাগে প্যাকেটজাত করা হয়। এমনকি কারখানাতে খোসা ছাড়ানো, কাটা, ব্লাই সাইজ হয়ে ফ্রি কাট পণ্য হিসাবে ওইগুলোকে বের করা হয়। রসুন রসুন লাগানো হয় বিশেষ শেডিং মেশিন দিয়ে। মেশিনগুলো নিজেই ঠিক করে নেয় কতটা গভীরে এবং কতটা দূরত্বে গোয়াটি বসবে। জমি থেকে তোলার সময় হাইভেস্টার মেশিন মাটি আলগা করে জমিতে সারিবদ্ধভাবে রসুন সাজিয়ে রাখে। কারখানায় গিয়ে রসুন সর্বপ্রথম বাছাই করা হয়। এরপর হাই পাওয়ারের এবং ভাইবেস দিয়ে খোসা ছাড়ানো হয়। এরপর প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। জলপাই জলপাই দ্বারা তেল অথবা আচার বানানো যায় এবং দুই পথে আলাদা প্রযুক্তি। জলপাই তোলা হয় এমন হাইভেস্টার মেশিন দিয়ে যা জলপাই গাছকে হালকা করে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি পেয়ে পাকা জলপাই নিচে পড়ে যায়। এরপর পাতা ও ময়লা পরিষ্কার করে কন্টেনারে জমা করা হয়। তেলের জন্য জলপাই কারখানাতে পিষে পেস্ট করা হয়। এরপর 23 ডিগ্রি তাপমাত্রায় কোনো রাসায়নিক ছাড়াই খাঁটি জলপাই তেল উৎপাদন করা হয়। সবশেষে সেন্ট্রিফিউজ তেল, পানি ও খোসা আলাদা করা হয়। আর আচারের জন্য জলপাই তুলতে হয় সবুজ অবস্থায়। এগুলোকে লবণ পানি দিয়ে 3 থেকে 4 মাস ভিজিয়ে রাখা হয়। এরপর মেশিন দিয়ে বিচি ফেলে দিয়ে বয়মে ভরে ফেলা হয়। ওই কিরে, মধু, রসমালাই নাকি তরমুজ? তরমুজ ক্ষেত থেকে বাজারে যাওয়ার সোজা পথ। কর্মীরা খেতে সরাসরি তরমুজ কাটে। এরপর সেই তরমুজগুলো হাইভেস্টার মেশিনে চলে যায়। কারখানায় হাই প্রেসার পানি এবং নরম ব্রাশ দিয়ে তরমুজগুলোকে পরিষ্কার করা হয়। এরপর কারখানার কর্মীরা ওজন এবং রং দেখে বাছাই করেন। যেগুলো সাইজ দেখতে ভালো না সেগুলো দিয়ে তৈরি করা হয় তরমুজের জুস। এতে ব্যবহার হয় এইচপিপি প্রযুক্তি, যেখানে কোনো তাপমাত্রা ছাড়াই জীবাণুকে ধ্বংস করা হয়। ফলে জুসের স্বাদ এবং পুষ্টি ঠিক থাকে। ব্লুবেরি হাতে তোলা এবং যন্ত্র দিয়ে তোলা দুটি আলাদা গল্প। দুটি প্রধান ধরন হলো হাই ব্রুশ ও লো ব্রুশ। বড় খামারে মেশিন দ্বারা হাইব্রিড করে ব্লুবেরিকে ছড়িয়ে ফেলে। তবে খুব প্রিমিয়াম ব্লুবেরিকে তোলা হয় হাতে, যাতে কোনো ক্ষতি না হয়। কারখানায় প্রথমে ধোয়া হয়, এরপর অপটিক্যাল স্টার দিয়ে পাকা এবং কাঁচা আলাদা করা হয়। সেরা মানগুলো বক্সে চলে যায় আর বাকি ব্লুবেরি দিয়ে জুস তৈরি করা হয়। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমেরিকায় কৃষিকাজ আর শিল্পের পর্যায়ে পৌঁছেছে। অটোমেশনের কারণে যেমন সময় এবং শ্রম বাঁচে, তেমনি খাদ্যের গুণমান ভালো থাকে এবং দীর্ঘ সময় অটুট থাকে। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলব না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।